হয় টিনের ঘরটাতে আর থাকা যাচ্ছে না, তাই পাশেই একটা বড় করে পাকা বাড়ি হচ্ছে। 3টে বেডরুমের, একটা কিচেনের আর বাথরুম রয়েছে। সাথেই টিউবওয়েলটা দেখো, চারিপাশে কত ফুল গাছ লাগিয়েছিলাম বর্ষার সময়, তো এগুলোতে প্রচুর প্রচুর ফুল হয়ে রয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। এটা হচ্ছে বাথরুমের চেম্বার। তো বাথরুমের চেম্বারটা এরকম ভাবে করে দিয়েছে, আর চারিদিকে এখন সবে কাজ হচ্ছে। নিচে ছাদ দেওয়া হবে, তার উপরেও ছাদ দেওয়া হবে, কারণ নিচে মাটি ফেলানোর মতো মাটি অনেকটাই কম রয়েছে। হ্যাঁ, ছোট ছোট লাগছে না? ঘরটা সবে মাত্র শুরু হয়েছে, রাস্তা থেকে ঠিক দেখতে এরকমটা লাগছে। এরপরে যখন ঘরটা হয়ে যাবে দেখতে আরো ভীষণ ভালো লাগবে। তো এটা ছাদ ঢালাইয়ের জন্য সব সিট বেছানো হয়ে গেছে, আর কিছু রডও দিচ্ছে। এদের আবার ক্রিকেট খেলার সময়ও হয়ে গেছে। এই ছোট্ট খড় আর পেপার দিয়ে যেটা রয়েছে ওটাতে রান্না করা হয়। আর ওইখানে দিদি আমি বসে বসে তার বাঁকাচ্ছিলাম। মাস্টার ফোন ঘাঁটছে, এই খাটটাতে সব কাজ চলছে। ঠিক তার দুদিন পরে মানে 22শে জানুয়ারি এই নিচের ছাদটা পড়ছিল। তো চারিদিকটা দেখো কতটা সুন্দর ফুল আর ফুল, আমার ভীষণ ভালো লাগে ফুল। আর আজকে যেহেতু ছাদ পড়ছে তো অনেক ভোর থেকেই শুরু হয়ে গেছে, কারণ অনেকটা বড় জায়গা জুড়ে এই ছাদটা হচ্ছে। রুমগুলো ঠিক কতটা স্কোয়ার ফিটের মধ্যে রেখেছে আমার ঠিক জানা নেই, তবে 2টো রুম বেলকনি সমেত রয়েছে, আর বাকি একটা রুম রয়েছে ওটাতে বেলকনি করা হয়নি। ফুলগুলা দেখছো, আর সেখানে জল বাড়াতে দেয় ফুল গাছটাই, তাও যদি জল পড়তো, মানে যা সাইজ করবি যাতে ফুল গাছে জল পড়ে। ছুট, এখানে জল বাড়িয়ে দে। যাও বাবা, আমি এখন পুকুর পাড়ে বসে রয়েছি। দূর থেকে ঠিক এতটাই সুন্দর লাগছে। এটা ঘরের পেছনে, তো পেছনে আমি কিছু কাজ করছিলাম। আজকে আবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে, ওখানে যেতে হবে আমাদের। ছাদ পড়ার কয়েকদিন পরে এখন সব ইট তোলা হচ্ছে দেওয়াল দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ 1 কোমর উঁচুতে এই নিচের ছাদটা দেওয়া হয়েছে। ইট প্রায় আমাদের কত তোলা হয়েছে আমার ঠিক জানা নেই, বালি 2 গাড়ির মতো এসছে, আরও হয়তো পরে আসবে। সিমেন্টের কথা তো ছেড়েই দাও, কত বস্তা সিমেন্ট গেল কে জানে। আর এইটা হচ্ছে শীতের সময় যেহেতু, তো ফুলবাগান তো অবশ্যই থাকবে। ফুলবাগান থেকে এই ঘরটা দেখো কতটা সুন্দর লাগছে। এটা রাস্তার দিক থেকে আমি তুলেছি। সরস্বতী পুজোর জন্য আমি কিছু ফুল তুলছিলাম ওই দিন, আর বাগান থেকে যত শুকনো ফুল থাকে ওগুলোকেও তুলে ফেলতে হয়। তার কয়েকদিন পরেই দেখো ঘরটা কতটা বড় হয়ে গেছে। এবার পড়বে ছাদ, কালকে ছাদ পড়বে, এই জন্য আজকে সব কাজ চলছে। এবার দেখো ঘরটা দেখতে কতটাই সুন্দর লাগছে, তাই না? এইটা হচ্ছে ঘরের সামনের ব্যালকনি রয়েছে। এখানে একটাই আছে। কালকে যেহেতু ছাদ পড়বে তার জন্য সব এগুলো দেওয়া রয়েছে, ঠিক মতো রুমগুলো বোঝা যাবে না। ওইখানেও একটা রুম আছে, আর এটা সিঁড়ি আছে।
এখানটায় দিদি দাঁড়িয়ে আছে, সূর্য ডুববে। কাজ ওই ইলেকট্রিকের লোক এসে কাজ করছে, তো ঢালাইয়ের আগে সব তারগুলো ফিটিং করে দিচ্ছে এরা। এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই, তবে এগুলোকে দেখে আমার বাটিই মনে হচ্ছে। আর এই তারগুলোকে রডের মাঝে মাঝে ঢুকিয়ে দিচ্ছে। আর ওই দিকটাতে সব ছেলেগুলো ক্রিকেট খেলছে, এখানে সব বালি রয়েছে, স্টোন রয়েছে। আর এদিকটা দেখতে পাচ্ছ সবে সূর্য ডুববে। এরকমই 2-3টে বান্ডিল এনেছে, তবে এই বান্ডিলগুলো এতটা ভার আমি নিতে পারছিলাম না। আমি তার আর এই বাটিগুলো নিয়ে একটুখানি দেখছিলাম। আর এই ছোট ছোট বালি সিমেন্টের কী সব বানিয়েছে, এগুলো তারের মাঝে মাঝে, মানে তার না সরি রডের মাঝে মাঝে দিয়ে কি টাইট ফাইট করে এইগুলো আর কি। ঘরটা খুব সুন্দর একটা জায়গায় হয়েছে, চারিদিকে ফাঁকা, মাঝখান থেকে একটা ছোট্ট ইটের রাস্তা চলে গেছে। এই ইটের রাস্তাটা সবে মাত্র 2 মাস হয়েছে। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে, কারণ চারিদিক থেকে প্রকৃতির যে হাওয়াটা পাবো খুব খুব সুন্দর। বর্ষার সময় সব থেকে বেশি মজা লাগবে, চারিদিকে যখন জল থই থই করবে, তারপর চাষ হবে, তো আরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার এই জায়গাটা খুবই ভালো লাগছে, কারণ এখানে চারপাশে অতটাও বেশি ঘর নেই, ঝগড়াঝাটি হয় না। কারণ গ্রামের এই দিকটাতে বেশি ঝগড়াঝাটি হয়, ফাঁকা জায়গা যেহেতু ঝগড়া খুবই কম হবে, তো খুবই ভালো জায়গা। আর ওইদিকে দেখো মন্টিস পেটের মধ্যে তাল নিয়ে আসছে, কারণ কেউ যদি ওর থেকে নিয়ে নেয়। একটা দিনের অবসান হয়ে গেল, পরের দিনের সূর্যোদয়ের সাথে পুজোর সরঞ্জামও চলে এসছে ছাদের মধ্যে। এখন 7:30 বাজে, তো এরই মধ্যে পুজোর সব কিছু কমপ্লিট করে নিতে হচ্ছে। এখানে প্রকৃতির অফুরন্ত ভালোবাসা, হাওয়া প্রতিদিন ফ্রিতে পাচ্ছি। এই ফ্রিতে ভালোবাসা পেতে গিয়ে তো ধূপ ধুনোগুলো জ্বলছিল না, প্রদীপটা বিশেষ করে জ্বলতে চাইছিল না। যাই হোক, জ্বালিয়ে নেওয়ার পরে এখন পুজো হচ্ছে। ধরেছি আগুন, তুমি হাতে করলে ঘুরলে হবে নাকি? তোমাকে তো মেশিন আসে। ঢালাই মেশিন আর ছাদের পুজো দুটোই একসাথে হয়ে গেছে। যেহেতু এটা সারা জীবনের মতো থাকা হবে এই ঘরের মধ্যে, তো ঘরটা আমাদেরকে পুজোই করতে হয়। আর এই দিকটাতে দেখো বাবা দাঁড়িয়ে রয়েছে এই টিনের ঘরটার কাছে, আর সব সিমেন্ট চলে যাচ্ছে ওই দিকটাতে। এখন 9:04 বাজে, তো 9:04-এ পুরোপুরিভাবে মেশিনটা চালু করা হয়ে গেছে। ক্রেনের মধ্যে সমস্ত কিছু জিনিস সবেমাত্র উঠছে, এখনও মশলা মাখানো হয়নি, তো ধীরে ধীরে মশলা মাখানো হবে আর এই ক্রেনের মাধ্যমে পুরো ছাদটা পড়ে যাবে। যা উঠ, এখানে দাঁড়াইছো কেন? উপরে উঠি যা। আচ্ছা ঠিক আছে।
প্রথম ছাত্রা পড়েছে 22শে জানুয়ারি, আর আজকে মানে মার্চের 4 তারিখ হচ্ছে দ্বিতীয় ছাত্রা পড়ছে। বন্ধ করতে হবে। এখন কিছু সময়ের জন্য মেশিনটা একটু অফ রেখেছি, জলটা নিচ্ছে ওই দিক থেকে। আজকে বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে, আর এই দিকটাতে আমি একটু গাছের তলায় বসে রয়েছি, একটু আরামও লাগছিল গাছের তলায় বসে থাকতে। বাড়িতে যেদিন ভালো মন্দ রান্না হয় না, ওই দিন আমার একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, কেন কি জানি। চারিদিকে এই ফুল আর এই গাছটা, যেগুলো আমাকে এত ভীষণ ভালো লাগে। আমার শুধু গাছ আর ফুল এগুলো ভীষণ ভালো লাগে, মনে হয় চারিদিকে একদম পুরো বন করে নিই। 2-3 দিন আগে দিল্লা না, ওগুলাই দেয়নি, ওগুলাই দেয়নি রে। ছলা গাছে দেয়নি, তুমি তো করো। ছলা গাছে দেয়নি, শুধু গোলাপ গাছে দিয়েছিল। তুমি যে সিটি করো ছলা খাবি নি, সেটা সামনে, বেশি কথা কইস না। ওই কি ছলা হাউ টু মামা আমার জানো দাঁতে ভাই কেন খাएगा না না লেখা না, এটা দেই, এটা তো কাকার আর হ্যাঁ। মাথা উকুন। এই দিকটা পুরোটাই ছাদ পড়ে গেছে, আর অল্প একটুখানি বাকি রয়েছে। এই দিকটাতে দেখো কতটা সুন্দর লাগছে ছাদটা পড়ে যাওয়ার পর। আমার তো মনে হচ্ছে কখন একটু উঠে দাঁড়াবো। আর ওই দিকটা পিছনে মোটর বন্ধ করতে যাচ্ছিল, তো এই অল্প একটু বাকি রয়েছে। এই পানিগুলো দেখো কীভাবে দিয়েছে, আর সিঁড়িটাও হয়ে গেছে অলরেডি। প্রচুর রোদ, কটকটা তারা দেখতে গেছি, পুরা সিমেন্টে ভর্তি হয়েছে কাকুরা। যে বড় ছাদ, ঘোলা জলকাই কালকে দিব যে সকালে, আজকেও দিতে হবে। পরের দিন সকালে দুটো করে ইট চারিদিকে ঘিরে দিয়েছে, তারপর ওখানে জল দিয়ে দিয়েছে, পুরো এখন পুকুর লাগছে। এটা আমি বিকেলে উঠেছিলাম ছাদে, সকালে আর ওঠা হয়নি। মাস্টার এসে দাঁত তুলতে, মাস্টারের ঘরের থালাই ঘটে। তপুদা
হচ্ছে গিয়ে বটে মাস্টার গেছে দাঁত তুলতে, মাস্টারের দাঁত, আর মাস্টারের ঘরের ঢালাই কল টল ঢালাই টালাই হটে আর কি। আজকে মার্চের 29 তারিখ হয়ে গেল, এই কলটা ঢালাই হচ্ছে আর রুম ব্যালকনিগুলোরও ঢালাই হবে। আকাশটা কত সুন্দর মেঘ লাগছে। আমার ফোনে আরো বেশি ভালো লাগছে, এমনি টাকা না অতটা ভালো লাগে না। আজকে ঘরের একটা বিশেষ দিন। এই ঘরটা তোমাদের কেমন লাগলো জানিও। জানলাগুলোতে এখনো গ্রিল বসানো হয়নি। রাখি দাও। আজকে দিনটা কি হয়ে যাবে বাবা? আজকে হলো অক্ষয় তৃতীয়া, এপ্রিলের 30 তারিখ হয়ে গেল। এই অক্ষয় তৃতীয়ার দিনে ঘরে পুজো হচ্ছে, মানে ঘরে ঢুকে যাচ্ছে যাকে বলে আর কি। তবে ঘরে এখনো গ্রিল টিল কিছুই বসেনি। যাই হোক, এভাবেই ঘরের মধ্যে ঢুকে গেলাম। সবাই ভালো থেকো, টাটা।